পরে মোহতরম হাজরিন কেরাম, তাহলে আমরা বুঝতাম পারলাম এই সূরা নাজিল হইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামর হিজরতর আগে। এই সূরার ফজিলতগুলোর মাঝে তফসিরে ইবনে কাসির তনি আমি দুইটা ফজিলত আপনার সামনে আলোচনা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুইজন সাহাবী, তারার জীবনের একটা খাহিশ আছিল। এই দুইজন সাহাবী ব্যক্তিগতভাবে যখনই একজন আরেকজনের লগে তারা মিলতা, তারার এই কাজ শেষ করিয়া উঠবার সময় হইতা, বাইরে তুমি আমারে সূরায়ে আসর তিলাওয়াত করি শুনাও। হুজুরর এই দুইজন সাহাবীর ই আমল আছিল, হইতা বাইরে তুমি আমারে সূরায়ে আসর তিলাওয়াত করি শুনাও। অর্থাৎ কোনো সময়েও তারা সূরায়ে আসর তিলাওয়াত না শুনিয়া উঠিয়া যাইতা না। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, এই সূরার মাঝে আল্লাহ ৬০টা বিষয়ের মাত মাতিছেন। যদি কোনো মানুষ এই ৬০টা বিষয় নিজের জীবনের লগে মিলাই লিতে পারেন, তাই দুনিয়া তো শান্তিতে বসবাস করতে পারবা, আর আখেরাতো আল্লাহ তানে শান্তির জায়গাত পৌঁছাইবা। এই সূরার মাঝে ৬০টা বিষয়ের আলোচনা আছে। যদি এই ৬০টা বিষয় কোনো মানুষের জীবনে ফিট করি লাইতে পারেন, এই ৬০টা বিষয়ের ফলো করিয়া তাই চলি যাইতে পারেন, তানোর দুনিয়ার জীবনও শান্তি রইব এবং আখেরাতের জীবনও শান্তি রইব। আমরা জানি যে মানুষের দুনিয়া এবং আখেরাত মিলিয়া শান্তি রয়, ও মানুষ হইলা সফল মানুষ। যে মানুষের দুনিয়াতো সফলতা আছে, আখেরাতেও সফলতা আছে, ও মানুষ হইলা সফল মানুষ। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া শিখাই দিছেন, আমরা আল্লাহর দরবারেও দোয়া করতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা দুনিয়া তো বালাই দান করো, আখেরাতেও বালাই দান করো। যদি আল্লাহ দুনিয়া আখেরে আমরা বালাই দান করিলাওতে আমরা সফল মানুষ হইলাম। এই সফলতা যদি অর্জন না করা যায়, তাহলে আমরা হইলাম বিফল। তাহলে এই দিক দিয়া দুনিয়ার মানুষ দুনিয়া তাওয়ার বাদে তানোর জীবন পরিচালনার দিক দিয়া তাইন দুই জাতর মানুষ হইবা। এক জাত মানুষ হইবা সফল কাম, আর এক জাত মানুষ হইবা বিফল। যারা জীবনরে সফলভাবে পরিচালনা করবা, এরার পরিচয় কোরআন শরীফ আল্লাহ ফরমাইন, ইম্মা শাকিরা, এরা হইবা আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, শুকরিয়া আদায়কারী মানুষ হল। আর যারা বিফল হইবা, এরা হইবা ওয়াইম্মা কাফুরা, এরা হইবা অকৃতজ্ঞ মানুষ হল। এই হিসাবে এই সূরার মাঝে সফলতা এবং বিফলতার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। যেমন এই আলোচনার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করিয়া এই মাতগুলা শুরু কররা। কসম, যেমন আল্লাহ ফরমাইন ওয়াল আসর, সময়ের কসম, যুগের শপথ। এখন আপনার মনের মাঝে প্রশ্ন আইব যে আল্লাহ সময়ের শপথ খেনে করলা, সময়ের কসম আল্লাহ খেনে করুন। কারণ কসম এবং কসমের জবাবের মাঝে কিন্তু একটা মিল থাকতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সময়ের কসম এই কারণে করইন যে সময়ের ভিতরে মানুষের সারাটা জীবনের পরিচালনা আসানি না এই সময়ের ভিতরেও মানুষের সারাটা জীবনের পরিচালনা এবং আল্লাহ মানুষের যে গুরুত্বপূর্ণ এবং প্রধান এক নিয়ামত দিছ এই নিয়ামত হইল মানুষের হায়াত। এই হায়াত মানুষে পরিচালনা করেন সময়ের মাঝে। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা সময়ের কসম করিয়া ওখান বুঝাইতা চাইরা এই সময়টারে তোমরা গুরুত্ব দেও, যদি গুরুত্ব দিলাও তে তোমরা সফল কাম হইবাই, আর যদি গুরুত্ব দেও না তে তোমরা বিফলে যাইবাই, ক্ষতিগ্রস্ত হইবাই। আল্লাহ সুবহানাহু তাআলা ও সময়ের কসম করিয়া কইরা জানি রাখো ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ধ্বংসের মাঝে, ক্ষতিগ্রস্তর মাঝে, মানুষ ধ্বংসের মাঝে, ক্ষতিগ্রস্তর মাঝে। আবার ইল্লা আল্লাহ সুবহানাহু তাআলা ফরমায় ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না যারা ইমানদার, যারা ইমান আনি লইছুন এরা ক্ষতিগ্রস্তর মাঝে না। ইমান ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান আনছেন এরা ক্ষতিগ্রস্তর মাঝে নাই। এবং ইমান আনার বাদে ওয়ামিলুস সালিহাত, নেক আমল করুন, ও নেক আমল করুন। এর বাদে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এরা হক পথে চলন এবং মানুষরেও চলবার লাগি ডাকইন। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং মানুষরে ধৈর্যের উপদেশ দেন, নিজেও ধৈর্য ধারণ করেন। কতটুকু পর্যন্ত আমরা পাইলাম সূরার তরজমা অর্থ। এখন হইল এই সূরার মাঝে আমরা 4টা বিষয় পাইলাম। কয়টা বিষয় পাইছি? 4টা। পয়লা 2টা হইল ইমান এবং নেক আমল, আমানু ওয়া আমিলুস সালিহাত। এই 2টা জীবন, এই 2টা বিষয় হইল নিজের লাগি, ইমান এবং নেক আমল। এই 2টা বিষয় হইল নিজের লাগি। যেমন আমি যদি ইমান আনি না, নেক আমল করি না, আপনার ইমান আনবার কথাও কইতাম পারতাম নাই, নেক আমলের কথাও কইতাম পারতাম না। তাইলে ইমান, ইমান কোন জিনিসের নাম? আল ইমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ মিনাদ-দীন দারুরা। ইমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস করা এবং দিনের প্রয়োজনীয় বিষয় মান্না চলা, সাপোর্ট করার নাম, যা আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামে লইয়া আইছেন, বিশ্বাস করার নাম ইমান। এই ইমানে ইজমালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর স্বীকৃতি কিভাবে লইছেন। যেমন নাসাই শরীফের রেওয়ায়ত একটা ঘটনা আপনার সামনে কই। আল্লাহ নবীর খেদমতে একজন মহিলা ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান শরীফের চাঁদ দেখছি। ইলা দেখা যায় না নি? রোজা মাসের চাঁদ, ঈদর চাঁদ, শাওয়ালের চাঁদ দেখা যায় না? ই মহিলা ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান শরীফের চাঁদ দেখছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে জিকাইন, আইন আল্লাহ, হোসাই গো আল্লাহ কই। আসলে কথাটা হলোই তো আসিল না নি, বলে তুমি কোনানো চাঁদ দেখছো? আল্লাহর হবিবে
ইকান না হইয়া ফয়লা জিকাইন আইন আল্লাহ হৌসাই গো আল্লাহ কুনানো বেটে কোন ফিসামা আল্লাহ আসমানো। এরপরে হুজুরে ফরমাইন মান আনা খো আমি খে বেটে কোন মমিন হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত জমিন যত মানুষ আইবা তামাম মানুষ সকল কোনো সমস্যাত পড়লে এরা সমাধান বার করতে হইলে ও সমস্ত মানুষ সকলরে খুঁজানি দরকার নি না তার মানে তার অর্থ হইল যে কিয়ামতের আগ পর্যন্ত ধর্মীয় ব্যাপারে যে অবস্থাত তাকিয়া আটকিবা এই আটখন্তনি ছুটতে হইলে নবীর সাহাবী সকলরে খুঁজানি লাগবে। কারণ এরার ইমানটা হইল আল্লাহর হবিবরে দেখিয়া এবং এরার ইমানের ওজন এই পরিমাণ, এরার ইমানের ওজন এই পরিমাণ। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার সমস্ত সাহাবী হল হইলা ন্যায়পরায়ণ, এরা ন্যায়পরায়ণ, এরা মিয়ারে হক মানা অর্থাৎ এরার অনুসরণে কোনো মানুষ হক তো নি পদস্খলন করত নাই। এটা হইল আমরার আকিদা, এটা হইল আমরার বিশ্বাস। এবলা আমি এই ফয়লা কথাত যে মমিনর ইমান আল্লাহর হবিবর মোহব্বত লা ইমানা লিমাল্লা মোহব্বত আলা, যার ভিতরে মোহব্বত নাই তার ইমান নাই। এখন প্রশ্ন হইল আল্লাহ নবীর সমস্ত সাহাবীসকলের তারিফ আমরা পাইলাম যে এখন সকল সাহাবীসকলের ইমান সমান আছিল নি? না, সব সাহাবীসকলের ইমান সমান আছিল না। বলে কেনে? বলে কিয়ামতের আগ পর্যন্ত যত মমিনসকল জমিন আইবা সমস্ত মমিনসকলের ইমানের ওজন সমান হইব নি? না। বলে কেনে? আমরা ইনো যারা আছি আমরা সকলের ইমানের ওজন সমান নি? না। বলে এই ইমানের ওজন ব্যবধান ধরে কিভাবে? বলে ইমানের ওজন ব্যবধান ধরে আল্লাহর হবিবর মহব্বত যার মাঝে যেই পরিমাণ আছে তার ইমানের ওজন এই পরিমাণ আছে। এই কথাটা বুঝলাম কিলা? বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন হাদিস শরীফ দ্বারা কিভাবে হাদিস শরীফ খান কই আপনার সামনে। হুজুরে ফরমান লাউ উজিনা ঈমানু আবি বকরিন আলাল আলমে লা রাজাহা, যদি আমার আবু বকরের ঈমান এক পাল্লাত তোলা যায় আর কুল কায়নাতের মুমিনসকলের ঈমান যদি এক পাল্লাত তোলা যায় আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হইব। তাহলে বোঝা গেল যেভাবে নবীর সাহাবী সকলের ইমান সমান আছিল না, ঠিক সেইভাবে কিয়ামত পর্যন্ত যে কোনো যুগ প্রত্যেক মমিনের ইমান সমান হইত নাই। ইমানের ওজন হইল আল্লাহর হবিবর মহব্বতের ওজনে মাপকাঠি, যার মাঝে এখন নবীর মহব্বতের ওজনে যদি ইমানের ওজন হয় আর ঠিক সেইভাবে আমলের ওজন হইল ইমানের ওজনে। এই হিসাবে এক কাতার নমাজ পড়িয়া এক মফিল বইয়া আমল যদি করেন ই আমলের ওজনটা হইব ঠিক সেইভাবে ইমানের ওজনে। যার ইমানের ওজন যেইভাবে তার আমলের ওজনও ঠিক সেইভাবে। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হলে আল্লাহর হবিবরে মহব্বত করিয়া একটা পূর্ণতা জমিনত হইয়া গেছেন। এই পূর্ণতাটা হইল তারা শুধু আল্লাহর হবিবরে বিশ্বাস করছেন না, বরং তারার এই বিশ্বাসের পরিপূর্ণতা জমিন দেখাইয়া গেছেন। বিশ্বাসের পরিপূর্ণতাটা কিলা? যে
ইয়া রাসূলুল্লাহ আপনারে মহব্বত করি হিসাবে আপনার কারণে আমরার জীবন বিসর্জন দেওয়াটা আমরার কাছে কোনো ব্যাপার নাই, ঠিক কিনা? যে আপনারে মহব্বত করি এই কারণে আপনার লাগি আপনার কথায় আপনারে সন্তুষ্ট করতে গিয়া আমরার জীবন বিসর্জন দিতে আমরা কোনো হিসাব করি না। যেমন ও কাজাই সাহাবাই কেরাম হলে যে যুদ্ধ করছেন, যুদ্ধত গেলে যে শহীদ হয়ে যাইবা এই শাহাদতরে তারা খুশি মনে গচ্ছা নিছন না বেজার হইয়া গচ্ছা নিছন? খুশি মনে। এবং সাহাবাই কেরামহলোর মাঝে প্রতিযোগিতা পাওয়া গেছে নি না? যেমন একটা প্রতিযোগিতা হই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, বাবা ছেলে, বাপও সাহাবী ছেলেও সাহাবী। ছেলে ওইলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা ওইলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় রে হায়, উহুদের যুদ্ধর ডাক পড়ছে, এমনভাবে প্রস্তুতি চলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো উহুদর লড়াই যাইতা, তান বাবা আব্দুল্লাহও যাইতা। যে সময় বাবাই শুনলা ছেলেও যাইতা, ওই সময় ডাক মারি আনইন, আন্না খুন রে বাবা, আমারে আল্লাহ 9 বেটি আওলাদ দিছইন আর একমাত্র ছেলে তুমি। আমার 3 ফুরি বিয়া দিছি, আমি ঋণী আছি, আরও 6 ফুরি বিয়ার বাকি রইছ। বাবারে তুমি খামনাই উহুদর লড়াই যাইবার, তুমি তাকো, আমি যদি শহীদ হয়ে যাই তে আমার ঋণ মারবাই, আমার বাকি ফুরিরাইন বিয়া দিবাই। তাহলে বোঝা গেল না যে স্বতঃস্ফূর্তভাবে তাইন শহীদ হইবার লাগি যুদ্ধত যাইরা। সত্যি তাইন গেছইন এবং ইতিহাস সাক্ষী উহুদর যুদ্ধত সর্বপ্রথম যেন শহীদ হইছইন এই নইলা হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। এই যে তাইন আল্লাহর হবিবর মহব্বতে স্বতঃস্ফূর্তভাবে তাইন শহীদ হইলা, এই শহীদ হওয়ার দ্বারা তাইন ওখান দেখাইয়া দিলা ইয়া রাসূলুল্লাহ যে ইসলাম রে আমরা এমনভাবে গ্রহণ করছি, আপনার মহব্বত এমনভাবে আমরা দিলর মাঝে রাখছি যে আপনার লাগি এই দুনিয়ার জীবন বিলাইয়া দিতে আমরা সামান্য পরিমাণ আমরার কোনো সংশয় নাই, সন্দেহ নাই। এই জিনিসটা দেখাইবার লাগিও সাহাবায়ে কেরাম হলে প্রতিযোগিতামূলকভাবে যুদ্ধর ময়দানে গিয়া শহীদ হইছ। এবং এই এত ত্যাগ করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলাও তারারে কি পরিমাণ বিনিময় দিছেন। তাই শহীদ হইবার 46 বছর পরে খবর আইছে তান ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে, ও জাবের তোমার বাবার কবর খান কিছু নামি গেছে। তখন কবর যদি কোনো কারণে নামি যায় তে ফাঁকা হয়ে যায় না নি, তো আমরা গিয়াই কবর পুনর্নির্মাণ করি। ও তাইন গেছেন কবর পুনর্নির্মাণ করতা। কবর পুনর্নির্মাণ করিয়া আইসইন, তো মানুষে জিকাইন জাবের তোমার বাবা তো উহুদর লড়াই শহীদ হৌরা প্রথম সাহাবী, তুমি যে তোমার বাবার কবর পুনর্নির্মাণ করাত গেছলাই, তোমার বাবারে কোন অবস্থায় দেখিয়া আইলাই? তেন খুন্ডে বাই হল ই খাইশ আমার মাঝেও আসিল যে আমার বাবা তো উহুদর প্রথম শহীদ, যে কবরও আমার বাবারে আল্লাহ কোন অবস্থায় রাখছ। তেন খুন বাই হল আমি যে সময় গেলাম গিয়া সর্বপ্রথম আমার বাবার ভাই চাইলাম, আমি দেখি আমার বাবা এত হৃষ্টপুষ্ট, এত সুস্থ মানুষের মতো ঘুমো, বোঝা যায় কিছু সময় আগে তাই ঘুমাইছ, বোঝা যায় কিছু সময় আগে ঘুমাইছ। তাই আরও হইরা ভাই হল আমার বাবার যে খাফন, বোঝা যায় কিছু সময় আগে একজন মানুষে আমার বাবারে নয়া খাফন লাগাই থইয়া গেছ। আরবর রেওয়াজ অনুযায়ী ফাউ মুখা ইজখির নামক গাছ দেওয়া হইত। তাই খুন্ডে বাই হল আমার বাবার ফাউ মুখা দেখলাম এই ইজখির নামক গাছ কিছু সময় আগে খাইতে আইনা দেওয়া গেছে। এখান তো
তিনি দুই জিনিস পাইলাম, যে এক নম্বর এই যে আল্লাহ এবং আল্লাহর হবিবর লাগি ত্যাগ করছইন, আল্লাহ তান জিসিমরে অক্ষত রাখছইন, এবং তান জিসিমর লগে যে খাফর লাগাইল, যে ইজখির নামক গাছ লাগাইল, ইটা তরু তাজা রইছে, নয়া রইছে, ইকান তান মর্যাদা নিনা না মর্যাদা। ই হইল শারীরিক মর্যাদা। রুহের মর্যাদা কিতা? হায় রে হায়, আল্লাহর লাগি যারা শাহাদত বরণ করইন, আল্লাহ সুবহানাহু তাআলা ই রুহু অকল রে নির্ধারিত এক বেহেশত রাখুন না, বরং এরারে আল্লাহ এই স্বাধীনতা দান করুন। এরার রুহরে আল্লাহ একটা চুরই পাখির ভিতরে হারাইয়া আল্লাহর আরশে আজিমর ফিলা রখলর লগে খিন্দিলুম মিন কানাদিলিল জান্নাহ, যে এত সুন্দর পিঞ্জিরা হল, ও পিঞ্জিরার মাঝে আল্লাহ বরিয়া রাখুন। আর নির্ধারিত সময়ে তারার ইচ্ছা মতো আল্লাহ সারিয়া দিন, যাও বেহেশতের যেতায় তেতায় তোমরা ঘুরাইয়াও গিয়া। তাহলে বোঝা গেল যে রুহের মান কিলা, বলে শহীদ হলোর রুহ রে আল্লাহ বেহেশতি চুরই পাখির ভিতরে হারাইয়া আল্লাহর খান্দাত রাখুন পিঞ্জিরা হলোর মাঝে, আর এরা জান্নাতের যেতায় তেতায় চক্কর দিতে পারেন। মিশকাত শরীফের রেওয়ায়ত, একদিন আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হইয়া এই বেহেশতি হলোর রুহ রে ডাকিয়া নিয়া আল্লাহ জিকাইন, আয় শহীদ হলোর রুহ, তোমরা আমি আল্লাহরে না দেখিয়া আমার হবিবরে মোহব্বত করিয়া তোমরার জান কুরবানি দিছ যুদ্ধর ময়দানো, আজকে তোমরারে আমি ডাকিয়া জিকাইয়ার খৌসাই বেহেশত যত নিয়ামত আমি আল্লাহ তোমরারে দিছি, এই সারা নিয়ামত পাওয়ার বাদে আর কোনো চাহিদা আসেনি। বেহেশতি হলোর শহীদ হলোর রুহে কইবা কিতা? কইবা আল্লাহ আমরার একটা আশা, একটা দাবি হইল, আমরা রে আবার দুনিয়াত দেউকা, আর আমরা আবার শহীদি মর্যাদা লাভ করতাম, এবং শাহাদত বরণ করার বাদে যে তোমার গেছে কি পরিমাণ মর্যাদা পাওয়া যায়, ওখানটা আমরার মমিন বা ইহলরে জানাইয়াইতাম। আল্লাহ সুবহানাহু তাআলা তারারে এই সুযোগ দিতা নাই। মুহতারাম হাজিরিন, তাহলে যে কথাটা কইতাম আসলাম, যে দুইটা দিক, একটা দিক হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া যারা ইমান আনছইন, এই ইমানদার হলোর মতো ইমানদার কিয়ামতের আগে আর জমিন আইতা নাই, এবং এই ইমানদার হলে ইসলামর লাগি, আল্লাহর লাগি, আল্লাহর রসুলের লাগি প্রতিযোগিতামূলকভাবে তারার জান কুরবান করছেন। তাহলে শহীদ হওয়ার চাইতে বড় কুরবানি আর আসেনি দুনিয়াত? আর নাই। আল্লাহর রাস্তাত শহীদ হওয়ার চাইতে বড় কুরবানি আর নাই। এখন এই শহীদ হওয়া খান স্বাভাবিক হয় কোন মহব্বতে? আল্লাহর নবীর মহব্বতে, আসানি না? না, এই শহীদ হওয়া খান একজন মানুষের লাগি স্বাভাবিক হয় কোন মহব্বতে? আল্লাহর হবিবর মহব্বতে। ঠিক এত নিদরিয়া যার যেই পরিমাণ ইমানের ওজন, তার এই পরিমাণ আল্লাহর হবিবর মহব্বত এই দিলর মাঝে আনছন, আর যার যেই পরিমাণ আল্লাহর হবিবর মহব্বত, এই ইমান এবং মহব্বতের ওজনে তান আমলেরও ওজন, এবং তান আমলের প্রতি তান যে টান, এই টানটাও ঠিক আল্লাহর হবিবর মহব্বতর কারণে, মহব্বতর ওজনে। এই যে ইমান ফয়লা, তার বাদেও হইল আমল। 2 নম্বর স্তর হইল ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ, নেক আমল। আপনি নমাজ পড়ৌকা, আপনি রোজা রাখৌকা, হজ করৌকা, জাকাত দেউকা, আপনি কইতা পারবানি আপনার আমল কবুল হইছে? কইতা পারতা নাই, কেউ কইতাম পারতাম নাই।
তবে আমল কবুল হইবার লাগি, আমলটা আমলে সালে হইবার লাগি, আমল নেক আমল হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবার লাগি তিনটা শর্ত, অর্থাৎ তিনটা শর্ত ছাড়া যদি আপনি আমল করনি, আমল আল্লাহর কাছে কবুল হইতো নাই। এই 1 নম্বর শর্তটা হইল ইমান, ইমান ছাড়া আমল আল্লাহ গোসন না। 2 নম্বর শর্ত হইল ইখলাস, ইখলাস মানা সহি নিয়ত, ইখলাস মানা সহি নিয়ত, নিয়ত সহি না হইলে আমল কবুল হইতো নাই। 3 নম্বর শর্ত হইল তরিকা বা পদ্ধতি, কাজের তরিকা বা পদ্ধতি যদি ঠিক না থাকে, আপনার ইমান আছে, আপনার নিয়ত সহি আছে, কিন্তু তরিকা বা পদ্ধতি ঠিক নাই, এলাগে আল্লাহ ইকান কবুল করতা নাই। তাইলে কিতা বোঝা গেল, ইমান আনার বাদেও যে স্তর, এই স্তর হইল আমলের। আর আমল করাত লাগলে আমি 2টা দিক পরিষ্কার রাখতে হইব। একটা দিক হইল আমার দিলর নিয়ত সহি করতাম হইব, এখলাস ফয়দা করতাম হইব দিলর মাঝে। আর ও এখলাস লইয়া ইমান লইয়া যেই খাম খান আমি করমু, এই খামর পদ্ধতি জান্না করতাম হইব। যদি পদ্ধতি মতো আমল করা যায় না, তাহলে আমার আমল আল্লাহর দরবারও কবুল হইত নাই। তাহলে আমরা চাইনি আমরা আমল আল্লাহ কবুল করতা মাতুন না। তে আমরা আমল যদি চাই আল্লাহ কবুল করতা, তাহলে এই 3টা জিনিস আমরা জানা লাগে নি না? জানা লাগে। 1 নম্বর হইল ইমান, ইমান সম্পর্কে আমরা জানলাম। 2 নম্বর হইল ইখলাস, সহি নিয়ত কিলা, যে বন্দায় খাম করন সময় দিলর মাঝে ওখান থাকতো যে আমি দুনিয়ার কোনো মতলব হাসিলর লাগি নাই, বরং আমি এক গোলাম, আমার মনিব একজন আসন, এই মনিবর ফরমাইশ পালন করতে গিয়া আমি যত সুন্দর করি আমার খামটারে আমার মনিবর গেছে গোসাইতাম পারমু, অত সুন্দর বিনিময় আমারে দান করবা, বিনিময় দান করবা। যেমন সামান্য আমল যদি আপনি আল্লাহরে গোসাই লিতা পারেন, ইকানের বিনিময় এত ডাট। একটা উদাহরণ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনছেননি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাই একদিন স্বপ্নে দেখো ইনতান গ্রামের এক মুরব্বী মানুষ আইয়া কইরা, ও থানভী সাহেব, আমার কোনো বেটা ওলাদ নাই, এগু মেয়ে আমি তৈয়াইছি, আগামী কাল জান আমার ফুরি ঘুরে খন জানু সদকা করবা লাগি। আচ্ছা হোক আছে, ইলাল্লাহ খান কোনো মরা মানুষে যদি স্বপ্নে আপনারে কোনটা কইন, এই কথাটারে গুরুত্ব দিবানি না? দিবা। আর ই খে আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, ও তাই ঘুমতনি উঠতেও গেলা, ও বেটার বাড়িত গিয়া দেখুন ই বেটার ফুরি গুই এক খলসি লইয়া ফুকুর আইসন ফানি নিতা। ও তাই আলগাতনি কইন, গো মা, তোমার বাবারে স্বপ্নে দেখছিলাম, তোমার বাবাই কইছেন তুমি সদকা করতাই। ই কতখান হইনা ফুরিয়ে খলসিটা ফারো থইয়া আর ফুকুর তনি এক ডাবু ফানি লইয়া শুকনা মাটিত ফেলাচ্ছন। আশরাফ আলী থানভী সাহেব ও কথাখান কইয়া আর ও দৃশ্যটা দেখিয়া তাই বাড়িতে আইসন, আইয়া রাত্রে ঘুমাইছন। 2 নম্বর রাত স্বপ্নে দেখো নৌ মুরব্বী মানুষ আবার আইয়া কইরা, ও থানভী সাহেব, আমার ফুরিয়ে যে সদকা করছন আল্লাহ কবুল করিলাইছন। আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিন্তু হাকিমুল উম্মত, উম্মতের ব্যারিস্টার। এই ঘটনাটা কইরা মলফুজাতে আশরফি ও কিতাব তো নি। তাই চিন্তা করেন রে, ফুরির বাবার স্বপ্নের কথাটা কইলাম, ফুরিরে এক ডাবু ফানি হুকনা মাটিত চাললো, ই কি সদকা হইল? ও কথা নিয়ে তাই খালি চিন্তা করুন। চিন্তা করতে করতে
চিন্তা করতে করতে বিষয়টা তানবী সাবর কশফের মাঝে আল্লাহ বাসাইয়া দেলাইছ। কশফের মাঝে কিলা বাসছে যে ও ফুরি গুই যে সময় বাবার স্বপ্নের কথা শুনছন, শুনার বাদে মনের মাঝে আইছে আল্লাহ আমার বাবায় তো তেমন কোনো সম্পদ তৈয়া গেছেন না সদকা করা লাগি। আল্লাহ আমার বাবা লাগি আমি এক ডাবু পানি লইয়া শুকনা মাটিত ছাড়লাম, ও পানি মাটির নিচে যাইব, আর কোনো ফুকা মাখরে যদি খায় তে আমার বাবা লাগি দোয়া করব। পুরীর চিন্তাটা খেয়ালটা বুঝছেন তো? আল্লাহ ও ফানি নিচে যাইব, আর যদি কোনো ফুকা মাখরে খায় আমার বাবা লাগি দোয়া করব। সত্যি আল্লাহ সুবহানাহু তাআলা ও বাচ্চির এই সদকারে আল্লাহ কবুল করিয়া বাপরে মাফ করি দিলাইছ। তাহলে সহি নিয়তে সামান্য এক আমল করলে ই আমলের ওজন কি পরিমাণ? বেশ হয়নি না? না বেশ হয়। এলাকি হুজুরে ফরমাইন আখলিস দীনাকা, হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও আমার উম্মত, খালিসভাবে সহি নিয়তে সামান্য আমল, কলিল কলিল মানে কম, সহি নিয়তে সামান্য আমল করো, দেখবাই এই সামান্য আমলটা তোমার লাগি ইয়াকফি হইব, যথেষ্ট হইব। তাহলে আমরা পাইলাম ওয়ামিলুস সালিহাত, আমরা আমলে সালেহ করতাম। আর আমলে সালেহ করবার লাগি শর্ত কয়টা? তিনটা। এক নম্বর হইল ইমান, দুই নম্বর হইল সহি নিয়ত, আর তিন নম্বর হইল তরিকা বা পদ্ধতি। এই তরিকা বা পদ্ধতিটা হই যেমন মনে করুকা, হায় রে হায় আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলামের বিধান মতো চলার সুযোগ দিয়া গেছেন নিনা না? মসজিদও হামাইতাম কিলা, মসজিদও বাড়াইতাম কিলা, পেশাব পায়খানাত যাইবার আগে দোয়া করতাম কিলা, পেশাব পায়খানা তনি বারো ইয়া দোয়া করতাম কিলা, খানা সামনে দেখলে দোয়া করতাম কিলা। ওলা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জীবন পরিচালনার পদ্ধতি দিয়া গেছেন নিনা না? যেমন মসজিদও হামানি তরিকা, মসজিদও আমানির তরিকা কিলা। একজন মানুষ যে সময় মসজিদের সামনে যায়, একজন মানুষ যে সময় মসজিদের সামনে যায়, ওই সময় সাইয়াহীন ফিরিস্তাও হল একগুলো, এরা চিন্তা করেন যে এই মানুষটা তার পরিচয় কিতা। এখন না মাথা পর্যন্ত কোনো মানুষের পরিচয় হয়নি, পরিচয় হয় না, না মাথা পর্যন্ত কোনো মানুষের পরিচয় হয় না। তাই আল্লাহর হবিবর সুন্নত তরিকা হইল যে একজন মুসলমান যে সময় মসজিদ হামাইবা, ওই সময় পয়লা ডাইন পাও মসজিদর একটা কইবা বিসমিল্লাহি, পয়লা কইবা বিসমিল্লাহি, এর বাদে কইবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, এর বাদে কইবা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ইইল এক রেওয়ায়ত। আর আরেক রেওয়ায়তও আছে আমরা যে দোয়া করি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিন্তু মসজিদ হামাইবার পরিপূর্ণ তরিকা হইল আমি পয়লা যেখান হইছি, একজন মানুষ মসজিদ হামাইয়া যে সময় ডাইন পাও রাখিয়া তান বিসমিল্লাহ কইন, বিসমিল্লাহ হওয়ার লগে লগে তান একটা পরিচয় হয়ে যায়। এই ফিরিস্তা হলে বুঝিলাই নেন আল্লাহর বন্দা, যেহেতু আল্লাহর নাম লইয়া তাই ফাও রাখছেন মসজিদ হইন আল্লাহর বন্দা। যে সময় তাই আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়ুন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওই সময় ফিরিস্তাগুলোর কাছে পরিচয় হয়ে যায় এন আর কোনো নবীর উম্মত নাই, এন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর বাদে
দোয়া, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতর দরওয়াজা হল আমার লাগি খুলি দেও। ও হইল মসজিদ হমাইবার তরিকা। ঠিক ওলা বারোইবার তরিকা হইল যে বারোইবার সময় ডাইন ফা, বারোইবার সময় ডাইন ফাও না বাউ ফাও, বাউ ফাও, বাউ ফাও বাউ জুতার উপরে রাখিয়া কইতাম বিসমিল্লাহি, আর আস্তে আস্তে চেষ্টা করতাম ডাইন ফাওর জুতা আগে হারাইবার তরিকা। বিসমিল্লাহি হইয়া আর ডাইন ফার জুতা হারাইতাম, আর শেষে গিয়া বাউ ফার জুতা হারাইতাম। এর বাদে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঠিক ওলা ও এই তরিকা বা পদ্ধতি হইল মসজিদ হামাইবার বা বারোইবার। এখন এই তরিকা বা পদ্ধতিটা যদি ঠিক না থাকে তো মসজিদ হামাইলে ক্ষতিগ্রস্ত হইম, মসজিদ হামাইলে ক্ষতিগ্রস্ত হইম। কিলা ক্ষতিগ্রস্ত? যেমন আমরা তো হি জুকা মানুষ নাই, এর লাগে আমরা অপকর্ম করলে আমরা কোনটা বুধ পাই না। কারণ আল্লাহওয়ালা মানুষ তো নিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহর মায়া লাগে। আল্লাহ চাইন আমার বন্দায় ভুল করি লাইছইন, দুনিয়াত আমি ইশারা দিয়া তানে একটু কষ্টর মাঝে ফেলাইয়া আমি আমার বন্দারে দুজখ তো নিবাচাইলাই। আল্লাহর ইচ্ছা হইল নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষের তনি কোনো ভুল হয়ে গেলে আল্লাহ চাইন দুনিয়াত তানে কষ্ট দিয়া আখেরাতো মুক্তি দিলাইতা। যেমন হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় ধরনের ওলি আল্লাহ, বহুত বড় ধরনের ওলি আল্লাহ। একদিন বেসাখতা মসজিদ বাউফাও হারাই দিছ। লগে লগে গাইব তনি আওয়াজ আইছে, ইয়া সৌরু, হে বলদ তুমি মসজিদ তনি বারোই যাও। ইয়া আল্লাহ, কত বড় আল্লাহর ওলি। যেই আওয়াজ শুনছেন, শুনার বাদে হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর দরবারও খান্দন আরম্ভ করছেন। এমন খান্দন খান্দিলা, এই খান্দনও তাকেও আবার আওয়াজ আইছে, ও সুফিয়ান তুমি খান্দন বন্ধ করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাইছি। এখন আল্লাহ তো তানে মাফ করে দিলাইছেন না, এরপরেও তাই নিজেরে তাই শায়েস্তা করুন। ও সুফিয়ান, তোমার এই বুলে মসজিদ বাউফাউ হারানির কারণে আমার আল্লাহরে জেলা নারাজ করছো। যদিও আমার আল্লাহ তোমারে মাফ করে দিলাইছন, কিন্তু আল্লাহ যে গালি খান দিছন, এই গালি তোমার নাম তনি আমি সরাইতাম না। আরবিতে সৌরুন শব্দের অর্থ হইল বলদ। তাই নিজেরে সতর্ক করবার লাগি, শায়েস্তা করবার লাগি তার নামর লগে সুফিয়ান সৌরি রাখছই, সুফিয়ান সৌরি রাখছই। তার মানা কিতা? তার মানা হইল আল্লাহওয়ালা মানুষের যদি পদস্খলন হয়, এই পদস্খলনটা হইল তান জীবনের লাগি শেখা খেজা। এই পদস্খলনে তানরে খালি আঘাত প্রাপ্ত করব। আমরা তো বলিলাই, আমরা ভুল করলে নাফরমানি করলে ইতা বলিলাই, কিন্তু না, আল্লাহওয়ালা মানুষ যারা এরার যদি ভুলে কোনো পদস্খলন ঘটি যায়, ওখানে নিয়ে তারা খালি খান্দন। লন্ডন প্রবাসী সেলিম মিয়া সাহেব 1000 টাকা দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ কবুল ফরমাও। তোমার খালি সাহেব তান বেমার, আল্লাহ তোমার বন্দারে শিফা দান করো, তান মা বাপরেও মাফ করি দেও, হুক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার ছাত্র সতপুর মাদ্রাসাত পড়ছেন খন্দকার আবুল হাসান, তাই 5000 টাকা দিবা, হুক আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, তান খানদানো যত মুর্দেগান মাফ করি দেও, হুক আমিন। আব্দুল শাকুর ফ্রান্স প্রবাসী, তাইনো 5000 টাকা দিছেন,
তান দিলর নেক হাজাত আল্লাহ ফুরা করুকা হুক আল্লাহুম্মা আমিন। মরহুম মানিক মিয়া সাহেব তান ছেলে রিমন মিয়া, তাই না? ৫,০০০ টাকা আল্লাহ মোর দেগান হলরে মাফ করে দাও হোক আমিন। আর একজন মহিলা বিমার, তাই ১০০ টাকা দিছেন, আল্লাহ তোমার বান্দিরে শিফা এনায়ত করো হোক আমিন। আর ওজনে ফলাফল বালা ফাইতা করে ৫০ টাকা দিছেন, আল্লাহ উপযুক্ত রেজাল্ট দান করো হোক আমিন। তফসিরও মোহতরম হাজিরিন, ১ নম্বর হইল ইমান, ২ নম্বর হইল নিয়ত সহি নিয়তে কাম করতাম, ৩ নম্বর হইল যে খামখানো আমি লাগলাম দেখতাম যে আল্লাহ নবীর সুন্নত তরিকাটা কিভাবে। ও ৩টা শর্ত লাগাইয়া যদি আমি আমল করি লাইতাম পারি, তখন আমার আমল খান হইব ওয়ামিলুস সালিহাত। তো মনে আছে নি যে ৬০টা বিষয় হইল সফল কাম হইবার লাগি, 2টা বিষয় নিজের লাগি, আমার ইমান এবং আমার আমলে সালেহ। এই 2টা গুণ অর্জন করার বাদেও হইল আমার দায়িত্ব ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষরে হক ফতের দাওয়াত দিতাম। এই হক ফতের দাওয়াতও লাগিয়া ফয়লা কুনানো মানে কুনানি না, ফয়লা ও আল্লাহর হবিবরে জাল্লাল্লাহ কইছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী আপনার করিব যারা এরারে দিনের দাওয়াত দেউকা, হক দাওয়াত দেউকা। ঠিক এই হিসাবে আল্লাহ কোরআন শরীফে ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত আপনারা জানা আছে না নেই? যে আগে তুমি বাঁচো, বাদে তোমার আহাল রে বাঁচাও। আহাল, এই আহাল খারা, আহালের তফসির হইল, এই আহাল হইল 2 জাত। এক জাত হইলা জিসমানি আওলাদ, আর এক জাত হইলা রুহানি আওলাদ। এলাকি আমরা পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান সারাটা জীবনে যত মহফিল, যত ব্যক্তিগত দোয়া হোক, সমষ্টিগত দোয়া হোক, সাহেব কিবলায় দোয়া করতা আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ হলর দুনিয়া খেরু জ্বালা করো। সাহেব কিবলায় দোয়া করতা নি না? আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ হল। ঠিক ওলা প্রত্যেক মমিনর 2 জাতর আওলাদ হইতা পারেন। এক জাতর আওলাদ হইলা ধর্মীয় দিক দিয়া যারার সম্পর্ক, যেমন উস্তাদের লগে ছাত্রর সম্পর্ক, ছাত্র হল হইলা উস্তাদের রুহানি আওলাদ। মুর্শিদের লগে মুরিদর সম্পর্ক, আপনার বাড়ি লজিং তখন যে ছাত্র বেটা, ও আল্লাহর ওয়াস্তে যে এই বেটার লগে আপনার সম্পর্ক। আরও একজন ইমানদারের লগে নেক আমল দিয়া সম্পর্ক, এক নেক আমল তান দেখিয়া আপনি কররা, ও রুহানিয়ত সংযুক্ত হয়ে গেল। এই ধরনের সম্পর্ক হইল রুহানি সম্পর্ক। এলাকি প্রত্যেক মানুষের রুহানি আওলাদ থাকতে পারেন, জিসমানি আওলাদও থাকতে পারেন। তানরে আল্লাহ যেই পরিমাণ ইমানদার বানাইছেন, তান যেই পরিমাণ নেক আমলের মালিক হইন, তানোর আহালকলোর মাঝে পয়লা তাইন বন্টন শুরু করতা। এলাকি আমার আল্লাহ এত সুন্দরভাবে জানাই দিছেন, ও ইমানদার হল তোমরা যে সময় যুগল জীবনে এখানো স্বামী স্ত্রী 2 জন যে সময় মিলি যাও, ওই সময় আমি আল্লাহর কাছে এখান দরখাস্ত করিও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আল্লাহ আমরা স্বামী স্ত্রী 2 জন, অজানা অচেনা 2 পরিবার তনি আমরা রে এখানো করছ রে বা মৌলা, আমরা 2 জন রে তোমার মুয়াফিক বানাই দেও। মানে আমরা 2 জন রে সাহায্য করো, যাতে আমরা স্বামী স্ত্রী 2 জন মিল্লা তোমার গুলামি করতাম পারি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। এর বাদু আল্লাহ কইরা যে সময় তোমরা 2 জন আমার গুলামির মাঝে একমত হয়ে যাইবাই, ওই সময় আরো এখান দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা।
আল্লাহ তোমার পক্ষ তনি আমরা আমারে পবিত্র সন্তান দান করো। আর যে সময় আমি আল্লাহ তোমারে পবিত্র সন্তান দান করমু, ওই সময় তোমার সন্তানরে তুমি নেক আমল ঠিকাইয়া রাখবার লাগি দোয়া করো, ওয়ামিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজন রে যেভাবে তুমি মুয়াফিক বানাইছো তোমার গুলামিত, ওলা যে আওলাদ দিছো ও আওলাদ রেও তোমার গুলামির তৌফিক দেও। আর আমার আওলাদ রে এমনভাবে দান করো যে আমার বাচ্চাগুর ভাই চাইলে যাতে আমার চোখ ঠান্ডা হয়, আর আমার বাচ্চাগু যাতে মুত্তাকি হকলর ইমাম হয়। কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার বাচ্চাগো আমার চৌকের শীতল হয় এবং আমার বাচ্চায় মুত্তাকি হকলর ইমামতি করুন। ইমামতি মানে মসজিদের ইমামতি নাই, সর্বক্ষেত্রে আমার বাচ্চাটা যাতে ধর্মকর্ম লইয়া সমাজের মানুষের নেতৃত্ব দিতে পারেন, নেতৃত্ব দিতে পারেন। এই কথাটা খেনে, কারণ আপনারে আল্লাহ যে আওলাদ দান করছেন এই আওলাদের উপরে আপনার দায়িত্ব আছে নি? না না, দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি আদায় না করিতে আমি দুনিয়াতো শরম পাইমু, আখেরাতো শরম পাইমু। পাইমু নি? না না, পাইমু। এ লাগি মুহতারাম হাজিরিন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এর দুই তফসির। এক তফসির হইল আকিদা সহি করি রাখা, আর দুই নম্বর তফসির হইল যে নিজের অধীনস্থ তনি আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার। আপনার বিবিরে বালা বালা খাম করবার ফরমাইশ দেউকা, আপনার মেয়েরে, আপনার ছেলেরে, আপনার প্রতিবেশীরে আপনি নেক আমলের প্রশিক্ষণ দেউকা। ওখান হইল ওয়াতাওয়াসাউ বিল হক। এইভাবে যে সময় আপনার পরিধি যত বড় হইব, আপনার মর্যাদা তত বাড়ব, অত আপনার দায়িত্বের স্থানও বাড়ব। বাড়ব নি? না না। হায় রে হায়, আমরা পীর মুর্শিদ হায় রে হায় এত জীবনের সর্বশেষ বয়সে গিয়াও বাড়িত ঘুমাইছন না। সাব কিবলা মানুষের বাড়িয়ে বাড়িয়ে তা খাইবা লাগিনি না। আল্লাহ কত সম্পদ দান করছেন, কি লাগি যে সাব কিবলার দায়িত্ব বাড়ছে। মুরিদ মুতাল্লিকিন জিসমানি রুহানি আওলা দখল বাড়িছন, যার কারণে পীর মুর্শিদর দায়িত্ব বাড়ছে। এই কারণে দুনিয়ার জায়গায় জায়গায় এমনভাবে খেদমত চালাই গেছেন। আজকে দেখুকা ফ্রান্স আমেরিকা যতখানো মুসলমান আছেন অতখানো সাব কিবলার দাওয়াত গিয়া পৌঁছিছে নি? না না। ওই যে সাব কিবলার নাতি সাহ হাফিজ মারজান আহমদ সাহ তাই তাই জায়গায় জায়গায় আপনারা দেখরা জায়গায় জায়গায় ইতা কই গেছেন বলে সাব কিবলায় যত জায়গাত দিনের দাওয়াত পৌঁছাই দিছন অত জায়গা অকল গিয়া হারি, অত জায়গার মানুষ অকলে সাব কিবলার নাতি সাব রে মায়া করিয়া অত জায়গাত নেন নি? না না। ওলা প্রত্যেক মুসলমান ইমানদার থানে আল্লাহ যেই পরিমাণ কবুল করবা এই পরিমাণ তানোর স্থান আল্লাহ বাড়াই দিবা। ও স্থান হল গিয়া তানোর খেদমত চালাইয়া রাখবা নি? না না। এই হিসাবে কৌকা চাই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি আমরা প্রত্যেক ইমানদারের আছে নি? না না। প্রত্যেক ইমানদারের দাওয়াতি কাম আমরা আছে নি? না না, আছে। আমরা জীবন পরিচালনার সাথে সাথে দিনের খেদমতও আমরা চালাইয়া যাইতাম। ৪ নম্বর হইল তাওয়াসি বিস সবর। তাওয়াসি বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর। আমরা সবরের প্রশিক্ষণ দিতাম। সবর, সবর কোন জিনিসের নাম? আচ্ছা হোক আছে ইমানের বাদে কিতা? নমাজ। ইমানের বাদে কিতা? নমাজ। কিন্তু কোরআন শরীফের এখান আয়াত পড়লে দেখা যায় যে ইমান এবং নমাজের মাঝখানো আরো একটা আমল আল্লাহ এনে হারাইয়া রাখছেন। ই আয়াত কোন আয়াত? আল্লাহ ফরমাইন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নমাজের মাধ্যমে।
তফসিরে বাইজাবি শরীফ কামিলও পড়াবো, কামিল জমাতো আজকে বাইজাবিদ পড়াই আইছি। এই যে আল্লাহ যে কইরা আমার কাছে সাহায্য চাও নমাজ এবং সবর, এই যে সবর নমাজের আগে আল্লাহ আনলা কিতা লাগি বলে হায় রে হায়, একজন ইমানদারর প্রত্যেকটা নেক আমলের পূর্ণতা পায় সবরের মাধ্যমে। আসানি না না, একজন ইমানদারর প্রত্যেকটা নেক আমলের পূর্ণতা আয় সবরের মাধ্যমে। এর লাগি সবরের দুই তফসির। এক তফসির হইল সবর আনিল মাসিয়ত, গুনাতনি বাচ্চা থাকা, গুনার খামতনি বাচ্চা থাকা সবরের মাধ্যমে। এই কথাটা কঠিন নিনা না, যে একটা ছেলে মানুষ, নৌজওয়ান মানুষ, বন্ধু বান্ধব গুনার খামো যাইরা, এই জওয়ান এই গুনার খাম তনি বাচ্চা রইসন কি কারণে? আল্লাহর মহব্বতে। রাজুলুন শাবুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। হায় রে হায়, একজন নওজওয়ান মানুষ জওয়ানি বয়স, সমসাময়িক মানুষ সকল, সমবয়সী মানুষ সকল গুনার খাম যায়রা, কিন্তু আল্লাহর বন্দা এই গুনা খামটারে গুনা জান্না আর আল্লাহর বয় দিলর মাঝে হারাইয়া তাইন বাসিয়া তাকরা, আল্লাহর মহব্বতে খান্দিরা, আল্লাহর জাতে ফরমাইন আর সে আজিম সাতগুরো মানুষ রে আমি জাগা দিমু হাসরের ময়দানো, ও জওয়ান মানুষটারেও আমি ও জাগাত জাগা দিলাইমু। রাজুলুন শাবুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। গুনার খামতনি বাচ্চা থাকা, সবর আনিল মাসিয়ত। 3 নম্বরটা হইল সবর আনিল বালা। অভাব, বেমার আজার মুসিবত পড়ছেন, ওই সময় সবর করিয়া যদি আপনি মুসিবতটা মান্যা নিতাগি পারেন, তে আপনি ওইলা পরিপূর্ণ বিনিময় ফানেওয়ালা। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা মুমিন হলরে পরীক্ষা করুন, এই পরীক্ষাটা আল্লাহ নবী হল তনি শুরু করছেন। হায় রে হায়, কোনো নবীরে আল্লাহ মাছের পেটো দিয়া পরীক্ষা করছেন, ইউনুস আলাইহিস সালাম। কোনো নবীরে আল্লাহ ফুক লাগাইয়া দিছেন, আইয়ুব আলাইহিস সালাম। এলা পরীক্ষা করছেন না না আল্লাহ? ঠিক হলা, প্রত্যেক মমিনর ইমান আন্দাজা পরীক্ষা থাকবো, আর পরীক্ষা দিতে হইলে সবর করা লাগে নিনা না? সবর করা লাগে। আজরাইল আলাইহিস সালাম 2 জন মানুষের জান নিতাইলা। নুজহাতুল মাজালিস কিতাবের মাঝে একটা ঘটনা নয়। আজরাইল আলাইহিস সালাম 2 জন মানুষের রূহ কবজ করতাইলা। একজন মানুষ এমন, আল্লাহ এত সম্পদ দান করছেন, লগে লগে খাউরাও দিছেন পুরুতা। ইন্তেকালর আগে তানোর জানে চাইছে বড় মাছের কলিজি খাইতা। ফুয়াইন বারইয়া গেছেন, বিভিন্ন দিকে ছুটিয়া গেছেন, মাছের কলিজি আনতা, বাফরে খাবাইতা। মাছের কলিজি আনছেন, আন্না রান্দিয়া খাবাইছেন। আল্লাহ কইন আজরাইল রুহ নেও। আজরাইল ইসলামে রুহ নিছেন। পক্ষান্তরে আরও একজন মানুষ, চালো নাই সানি, ভিন্ন নাই খাফর, খুব গরিবী অবস্থায় আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করিয়া, এই অভাবরে পরীক্ষা মনে করিয়া, ধৈর্য ধারণ করিয়া তাইন উত্তর সিরানা হইয়া ভরি রইছ। অভাব খুব আছে। ইসলামের পয়লা যে অভাব আছিল, এখন ই অভাব আসেনি। একটা ঘটনা কই, ওই যে উহুদর লড়াই যারা শহীদ হইছ, এরার মাঝে একজন সাহাবি এমন, তানে যে সময় খাফন লাগাইন, ওই সময় নবীর সাহাবি হলে নবীজির খেদমতে গিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ, আমরার ফলনা বাইরে
খাফন দিতাম, মাথা ডাকলে ফা উদলি যায়, ফাও ডাকলে মাথা উদলি যায়। হুজুরে ফরমাইন ফাও খোলা রাখিয়া মানে ফার মাঝে ইজখির নামক গাছ দিয়া ডাকিয়া আর মাথা ডাকিয়া দিলাও। এটা ইচ্ছায় না অভাবে? অভাবে। ক বছর আগে আমরার ফুরুবেলা চৈত মাসও ফাল্গুন মাসও বাজারও গেলে বড় বড় আটার টেকি উঠতো নিনা না। এখন যেই পরিমাণ মানুষ, তখন বেশ আসলা না কম? কম আসলা। আদমশুমারি গণলে এখন যেই পরিমাণ মানুষ আমরা আছি, আজ তো 15-20 বছর আগে আরও বেশ আসলাম না কম? কম, কিন্তু অভাব আছিল, অভাব আছিল। কিন্তু এখন মানুষ বেশ, এখন আর আটার টেকি বাজারও দেখা যায় না। এখন আটা খেয়ে খাইন যে যারা ডায়াবেটিক্স বেমারের কারণে। তাহলে কিতা বোঝা গেল যে অভাব এই পরিমাণ আছিল। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর বন্দারে অভাব দিয়া পরীক্ষা কররা, আল্লাহর বন্দা সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধারণ করিয়া স্বীকার কররা। এমন সময় উত্তর সিরানা হইয়া পড়ি রইছ মরণাপন্ন। ইশারা দিয়া কন্যে বাবা হল আমার এক কাতরা পানি খাওয়াও, একটা পানি দেও। ও বাচ্চায় চামুচো করিয়া মুখর খান্দাত নিছই। আল্লাহ কইন আজরাইল আমার বন্দার রূহ বাহির করো। আজরাইল আলাইহিস সালামে ও দুইজন মানুষের রূহ নিয়া আল্লাহর দরবারও আরজ করেন, আল্লাহ আজকের কেরেশমা বুঝতাম পারলাম না, তোমার বন্দারে তুমি এত সম্পদশালী বানাইলাই, কোনো অভাব অনটন নাই, মাছের খলিজি খাবাইয়া রুহ নেওয়াইলাই। আর তোমারই বন্দা অভাব অনটনও থাকলো, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আর এক কাতরা পানি খাইবার দিলাই না। আল্লাহ কইন আজরাইল বিষয়ে জান্না নেও, আমার যে বন্দারে আমি নিয়ামত দিছিলাম, কিন্তু আমার বন্দায় আমার নিয়ামতের কদর করতে পারছে না, বিদায় দুনিয়ার তৃপ্তি তারে আমি দিলাইছি। ইন্তেকালের আগে দেখছি সামান্য নেক আমল আছে, আমার ইচ্ছা নাই আখেরাতো তারে শান্তি দিতাম, ও সামান্য নেক আমলের বদলা মাছের খলিজি খাবাইয়া তারে আমি চিরজাহান্নামী বানাইছি। আর আমার যে বন্দারে যে আমি ফানি খাইবার দিছি না, ইন্তেকালের আগে দেখছি তার সামান্য গুণা রইছে, আমি আল্লাহর দয়া হইছে এই গুণা মাফ করিয়া ফানির পিপাসা দিয়া গুণা মাফ করিয়া তারে আমি আখেরাত দুজখর আগুন্তনি বাঁচাইয়া বেহেশত দিছি। হুকা সুবহানাল্লাহ। তাহলে কিতা বোঝা গেল যে একজন ইমানদার সর্বক্ষেত্রে সার্বিক দিক দিয়া তার জীবনটা কিন্তু পরীক্ষার সম্মুখীন। অতএব এই 4টা বিষয়, এই সূরার মাঝে আমরা কয়টা বিষয় পাইলাম? 4টা বিষয়, ঈমান আর নেক আমল এবং হকের প্রতি দাওয়াত, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমি পরীক্ষার সম্মুখীন হইয়া ধৈর্য ধারণ করা। যদি 4টা বিষয় আমার মাঝে বাস্তবায়ন করিয়া জীবন পরিচালনা করতাম পারি, তে আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ আমরার জীবনটারে সফল কাম বানাউকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।